আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যারনস্টোফেলের প্রবলেম 6, 7, 8 এবং 9 এ আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ আকরাম হোসেন। আজকে শুরুতে যে প্রবলেমটি নিয়ে কথা বলবো সেটি মূলত মডাল ভার্ব রিলেটেড, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বগুলোর পর যে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ড বসে থাকে সেই বিষয়টি এই প্রবলেমটিতে বলা হয়েছে। আমরা জানি যে মডাল ভার্ব অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু প্রভৃতির পর ভার্ব ওয়ার্ড বা ভার্বের বেস ফর্ম বসে থাকে। ভার্ব ওয়ার্ড বা ভার্বের বেস ফর্ম হচ্ছে ভার্বের ওই ফর্ম যেই ফর্ম থেকে ভার্বের অন্য অন্য ফর্মের উৎপত্তি হয়ে থাকে। অর্থাৎ ভার্ব ওয়ার্ড বা ভার্বের বেস ফর্ম হচ্ছে ওই ফর্ম যার সাথে এস বা ইয়ের যোগ করা যায় না, আইএনজি যোগ করা যায় না, ইডি যোগ করা যায় না, অর্থাৎ কোনো কিছু যোগ করা যায় না। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি একটু স্পষ্ট হয়ে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথম এক্সাম্পলটা যদি একটু দেখি, শুরুতে আমরা ইনকারেক্ট এক্সাম্পলটি একটু দেখব। আফটার ইউ শো মি দ্য ওয়ে আই ক্যান টু গো বাই মাইসেলফ। এখানে দেখতে পাচ্ছি ক্যান একটি মডাল অক্সিলারি ভার্ব, এটির পর টু গো অর্থাৎ ইনফিনিটিভ বসানো হয়েছে, যেটি কিনা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। অর্থাৎ আমরা জানি যে মডাল ভার্বগুলোর পর ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ড বসবে। দ্বিতীয় যে কারেক্ট সেন্টেন্সটি রয়েছে সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্যানের পর গো বসানো হয়েছে, যেটি কিনা একটি ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ড। এখন আমরা পার্ট এটি এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। পার্ট এতে বলা হয়েছে বাই দ্য টাইম এ বেবি হ্যাজ রেজড হিজ ফার্স্ট বার্থডে হি শুড উইথাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, স্পেস দেওয়া আছে, সিট আপ অর ইভেন স্ট্যান্ড আপ। এখানে আমরা দেখতে পাচ্ছি শুড রয়েছে, হি শুড, তারপরে একটি কমা রয়েছে এবং পরবর্তীতে আরেকটি কমা রয়েছে এবং দুই কমার মধ্যবর্তী অংশে একটি ফ্রেজ রয়েছে উইথাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট। এরকম দুই কমার মাঝখানে যখন কোনো ফ্রেজকে বসানো হয় সেটিকে অ্যাপোজিশন বলা হয় বা নাউন সম্পর্কে বাড়তি কথা বা পরিচিতি বলা হয়ে থাকে। এক্ষেত্রে নিয়মটি হচ্ছে কমার পূর্বে যেই ইয়েটি রয়েছে, সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্ট অনুযায়ী দ্বিতীয় কমার পরে ভার্ব বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কমার পূর্বে শুড রয়েছে, আর আমরা জানি যে শুডের পর ভার্বের বেস ফর্ম বসে, বিধায় দ্বিতীয় কমার পর ভার্বের বেস ফর্ম দিয়েই শুরু হবে। এখন আমি চারটে অপশন থেকে যদি একটি অপশন এই শূন্যস্থানটিতে বসানোর চেষ্টা করি তাহলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। যেহেতু রয়েছে হি শুড, সেহেতু এখানে টু বি অ্যাবল টু এটা বসবে না, অ্যাবল টু এটিও বসবে না, টু বি অ্যাবল এটিও বসবে না, বসবে বি অ্যাবল টু। কেননা বি হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ারের একটি বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ড। এই জন্য কারেক্ট আনসার হচ্ছে হি শুড বি অ্যাবল টু। এখানে বি অ্যাবল টু বসবে, ডি নাম্বার অপশনটি হচ্ছে কারেক্ট। এখন পার্ট বিটি যদি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, এখানে পার্ট বিটি আবার যদি একটু বলি, এখানে চারটি অপশন দেওয়া থাকবে, এর মধ্যে একটি অপশন অশুদ্ধ থাকবে, সেই অশুদ্ধ অপশনটিকে সিলেক্ট করতে হবে আমাকে। মেনি বার্ডস উইল in the normal course of their migrations flying more than 3000 miles to reach their winter homes। এখানে আমরা দেখতে পাচ্ছি মেনি বার্ডস উইল, তারপর একটি কমা রয়েছে, তারপরে ইন দ্য নর্মাল কোর্স অফ দেয়ার মাইগ্রেশন, তারপর আরেকটি কমা রয়েছে। প্রথম কমা এবং দ্বিতীয় কমার মধ্যবর্তী যে ফ্রেজটি রয়েছে সেটি মূলত অ্যাপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু প্রথম কমার পূর্বে উইল রয়েছে সেহেতু দ্বিতীয় কমার পর অর্থাৎ অপশন বিতে এটি ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ড বসবে। অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ার্ড বসার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লাইং বা ভার্ব প্লাস আইএনজি বসানো হয়েছে, যেটি ইনকারেক্ট। এখানে ফ্লাইং না হয়ে হবে ফ্লাই। এখন 7 নাম্বার নিয়ে যদি একটু কথা বলি, প্রবলেম 7, প্রবলেম 7, 8 এবং 9 এই তিনটিতেই লজিক্যাল কনক্লুশনের কথা বলা হয়েছে, অর্থাৎ মাস্টের বিভিন্ন ব্যবহার দেখানো হয়েছে। অর্থাৎ মডাল অক্সিলারি যে মাস্ট, সেই মাস্টের বিভিন্ন ধরনের ব্যবহার এখানে দেখানো হয়েছে। শুরুতেই মাস্ট হ্যাভ প্লাস বি3 কখন হয় সেটি সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ কখন আমরা মাস্ট হ্যাভ প্লাস বি3 বসাবো বাক্যের মধ্যে, সেই বিষয়টি প্রবলেম 7-এ বলা হয়েছে। মাস্ট হ্যাভ প্লাস বি3 আমরা তখন ব্যবহার করব যদি সেটি অতীতকালের কোনো লজিক্যাল কনক্লুশন হয়ে থাকে। অর্থাৎ অতীতকালের কোনো লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ প্লাস বি3 বসাবো।
আরও একটু সহজভাবে যদি বলি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো ধরনের ইন্ডিকেটরস থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ প্লাস B3 বসাবো। এখন যদি একটু ব্যাখ্যামূলকভাবে যদি বলি যে বর্তমানে কোনো একটি বিষয় দেখে যদি মনে হয় যে অতীতে আরেকটি ঘটনা ঘটেছিল, তাহলে সেক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ প্লাস B3 বসাবো। আমি আবারও যদি বলি যে বর্তমানে কোনো একটি ঘটনা দেখে যদি মনে হয় যে অতীতে আরও কোনো একটি ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ প্লাস B3 বসাবো। এখন আমরা এক্সাম্পলটা যদি এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করি, দ্য স্ট্রিটস আর ওয়েট, অর্থাৎ রাস্তাগুলো ভেজা আছে। অর্থাৎ সকালবেলা আমি ঘর থেকে বের হলাম, বের হওয়ার পর আমরা দেখতে পেলাম যে রাস্তাটি ভেজা। ইট শুড হ্যাভ রেইনড লাস্ট নাইট, অর্থাৎ এক্ষেত্রে ইনকারেক্ট সেন্টেন্সে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ইট শুড হ্যাভ রেইনড লাস্ট নাইট, অর্থাৎ গত রাতে বৃষ্টি হওয়া উচিত ছিল। তার মানে বৃষ্টি হওয়া উচিত ছিল, হয়নি। প্রথম ইনকারেক্ট সেন্টেন্সটি দ্বারা এটি বোঝাচ্ছে, কিন্তু লজিক্যাল কনক্লুশন হচ্ছে এটি, স্ট্রিটস আর ওয়েট, রাস্তাটি যেহেতু ভেজা, অর্থাৎ রাস্তাটি যেহেতু ভেজা রয়েছে, ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট, অবশ্যই গত রাতে বৃষ্টি হয়েছে। অর্থাৎ বর্তমানে কোনো একটি বিষয় বা ঘটনা দেখে যদি মনে হয় অতীতে কোনো একটি ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ প্লাস B3 বসাবো। এখন আমরা পার্ট এটি যদি এক নজরে দেখে নিই, দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট অ্যাজিউম দ্যাট দেয়ার, তারপর স্পেস দেওয়া আছে, লং টার্ম ক্লাইমেটিক চেঞ্জেস ইন মেনি এরিয়াস ডিউরিং দ্য পাস্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে পাস্ট শব্দটি রয়েছে, যেটি কিনা পাস্ট টেন্সের একটি ইন্ডিকেশন। আর আমরা জানি পাস্ট টেন্সের ইন্ডিকেশনের ক্ষেত্রে এবং পাস্ট টেন্সের লজিক্যাল কনক্লুশন বোঝাতে আমরা মাস্ট হ্যাভ প্লাস B3 বসিয়ে থাকি। সুতরাং এখানে হবে মাস্ট হ্যাভ বিন, অর্থাৎ দ্য থিওরি অফ কন্টিনেন্টাল ড্রিফট অ্যাজিউম দ্যাট দেয়ার মাস্ট হ্যাভ বিন লং টার্ম ক্লাইমেটিক চেঞ্জেস ইন মেনি এরিয়াস ডিউরিং দ্য পাস্ট। এখন আমরা পার্ট বিটি যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, অর্থাৎ পিন পয়েন্টিং দ্য অ্যারো প্রশ্নটি যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, হোয়েন দ্য ওয়েদার বিকামস কোল্ডার উই নো দ্যাট দ্য ইয়ার মাস্ট অরিজিনেটেড। মাস্টের পর কখনোই B3 বসবে না। মাস্টের পর B3 বসাতে হলে অবশ্যই মাস্টের পর হ্যাভ বসাতে হবে। এখানে হবে মাস্ট হ্যাভ অরিজিনেটেড ইন দ্য আর্কটিক রাদার দেন ওভার দ্য গালফ অফ মেক্সিকো। এখন আমরা প্রবলেম 8 নিয়ে কথা বলবো। এখানে দেখানো হচ্ছে যে মাস্ট বি প্লাস ভার প্লাস আইএনজি কখন বসবে, অর্থাৎ কখন আমরা মাস্ট বির পর ভার প্লাস আইএনজি বসাবো, সেই বিষয়টি এই প্রবলেমটিতে বলা হয়েছে। তো এক্ষেত্রে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ইন্ডিকেশন যদি বাক্যে থাকে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ইন্ডিকেশন যদি বাক্যে থাকে, সেক্ষেত্রে আমরা মাস্ট বি প্লাস ভার প্লাস আইএনজি ব্যবহার করব। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের লজিক্যাল কনক্লুশন বোঝাতে মাস্ট বি প্লাস ভার প্লাস আইএনজি ব্যবহার করব। আমি যদি একটু ব্যাখ্যামূলকভাবে যদি একটু বলি, অর্থাৎ বর্তমানে কোনো একটি কাজ দেখে যদি মনে হয় বর্তমানে আরেকটি কাজ সংঘটিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা মাস্ট বি প্লাস ভার প্লাস আইএনজি বসাবো। অর্থাৎ এখন আমরা এক্সাম্পলটি যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, দ্য লাইন ইজ বিজি, সামওয়ান শুড বি ইউজিং দ্য টেলিফোন নাও। এখন প্রথমটি ইনকারেক্ট এই জন্য যে যেহেতু এখানে একটি নাও রয়েছে যেটি কিনা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি ইন্ডিকেটর, সেক্ষেত্রে আমরা জানি যে শুড বি নয়, মাস্ট বি প্লাস ভার প্লাস আইএনজি বসবে। এখন আমরা কারেক্ট সেন্টেন্সটি নিয়ে যদি একটু চিন্তা করি, দ্য লাইন ইজ বিজি, সামওয়ান মাস্ট বি ইউজিং দ্য টেলিফোন নাও। আমরা পূর্বে বলেছি যে বর্তমানে কোনো একটি ঘটনা দেখে যদি মনে হয় বর্তমানে আরেকটি ঘটনা চলছে, সেক্ষেত্রে আমরা মাস্ট বি প্লাস ভার প্লাস আইএনজি ব্যবহার করে থাকি। এখন আমরা এই সেন্টেন্সটি যদি একটু দেখি, দ্য লাইন ইজ বিজি, লাইনটিকে বিজি পাওয়া যাচ্ছে, অর্থাৎ টেলিফোনের একটি লাইন যেটি কিনা বিজি পাওয়া যাচ্ছে। সামওয়ান মাস্ট বি ইউজিং দ্য টেলিফোন নাও। এখন আমার লজিক্যাল চিন্তাটি এমনই হতে পারে কেউ না কেউ অবশ্যই এখন টেলিফোন লাইনটিকে ব্যবহার করছে, এই জন্যই আসলে লাইনটি ব্যস্ত দেখাচ্ছে। এখন আমরা যদি একটু এক্সারসাইজটি দেখে নেওয়ার চেষ্টা করি, শুরুতে পার্ট এটি আমরা দেখব, দ্য জেনারেল পাবলিক, তারপর স্পেস দেওয়া আছে, এ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স নাও। আমরা দেখতে পাচ্ছি নাও একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ডিকেটর, বিকজ প্রাইসেস আর বিগিনিং টু ডিক্রিজ। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি কোনো ইন্ডিকেশন থেকে থাকে বাক্যে, তাহলে সেক্ষেত্রে আমরা মাস্ট বি প্লাস ভার প্লাস আইএনজি ব্যবহার করব। আমরা যদি মাস্ট
বি প্লাস ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ সি অপশনটিকে যদি ব্যবহার করি, the general public must be buying a large number of computers now because prices are beginning to decrease. এখন আমরা পার্ট বিতে যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, the American buffalo must be reproduce itself again because it has been removed from the endangered species list. এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাস্ট বির পর রিপ্রোডিউস বসানো হয়েছে, যেটি কিনা ইনকারেক্ট। আমরা জানি মাস্ট বির পর ভার্ব প্লাস আইএনজি বসবে, মাস্ট বি রিপ্রোডিউসিং ইটসেলফ। এখন প্রবলেম 9 নিয়ে কথা বলবো। এটি মাস্টের একটি প্রবলেম, অর্থাৎ মাস্টের পর কখন আমরা ভার্ব ওয়ার্ড বসাবো। পূর্বে আমরা দেখেছি কখন মাস্ট হ্যাভ প্লাস বি3 বসাবো, কখন মাস্ট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি বসাবো। এখন আমরা দেখব যে কখন আমরা মাস্ট প্লাস ভার্ব ওয়ার্ড বসাবো। মাস্ট প্লাস ভার্ব ওয়ার্ড আমরা তখন বসাবো যদি সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো ইন্ডিকেশন বাক্যে থেকে থাকে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে আমরা মাস্ট প্লাস ভার্ব ওয়ার্ড বসাবো। একটু ব্যাখ্যামূলকভাবে যদি বলি যে বর্তমানে কোনো একটি ঘটনা যদি বারবার ঘটে থাকে, অর্থাৎ বর্তমানে কোনো একটি ঘটনা যদি ফ্রিকুয়েন্টলি ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মাস্ট প্লাস ভার্ব ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। এখন আমরা একটি এক্সাম্পল যদি দেখে নেওয়ার চেষ্টা করি, দ্য লাইট ইজ অলওয়েজ আউট ইন হার রুম অ্যাট 10 o'clock, যে প্রত্যেক দিন প্রাথমিক একটি ঘটনা হচ্ছে রাত 10টা বাজতেই তার রুমের লাইট নিভে যায় বা বন্ধ হয়ে যায়। শি মাস্ট হ্যাভ গো, এখানে মাস্ট হ্যাভ গো বসবে না, কারণ মাস্ট হ্যাভ গো বসার কোনো ধরনের সুযোগ নেই। যদি বসাতেই হয় তাহলে মাস্ট হ্যাভ গন বসতো, সুতরাং এটি ইনকারেক্ট। এখন কারেক্ট সেন্টেন্সটি নিয়ে যদি আমরা কথা বলি, দ্য লাইট ইজ অলওয়েজ আউট ইন হার রুম অ্যাট 10 o'clock, অর্থাৎ 10টা বাজতেই প্রতিদিনই 10টা বাজতেই তার রুমের লাইট বন্ধ হয়ে যায়। শি মাস্ট গো টু বেড আর্লি এভরি নাইট, যে এটার থেকে অর্থাৎ এই সিনারিটা দেখে, অর্থাৎ 10টা বাজেতে তার রুমে লাইট বন্ধ হয়ে যায় প্রত্যেক দিন, এটি দেখে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি বা এই লজিক্যাল কনক্লুশনে আমরা উপনীত হতে পারি যে শি মাস্ট গো টু বেড আর্লি এভরি নাইট, সে প্রত্যেক দিন আর্লি নাইটেই ঘুমাতে যায়। এখন আমরা পার্ট এটি যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, সিন্স মোর দেন 50% অফ অল ম্যারেজেস ইন ইউনাইটেড স্টেটস এন্ড ইন ডিভোর্স, about half of the children in America মাস্টের পর ভার্বের বেস ফর্ম বসবে। মাস্ট হ্যাভ যদি বসে তাহলে গ্রোন বসাতে হবে, হ্যাভ গ্রোন। আর এখানে মাস্ট গ্রোয়িং যদি বসে তাহলে মাস্ট বি গ্রোয়িং বসাতে হবে, সুতরাং সুযোগ নেই। টু গ্রো তো বসবেই না, মাস্টের পর ভার্ব ওয়ার্ড বসবে, অর্থাৎ গ্রো আপ, মাস্ট গ্রো আপ ইন সিঙ্গেল প্যারেন্ট হোমস। এ নাম্বার অ্যান্সার। এখন পার্ট বি, পিন পয়েন্টিং এরোটি যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি, শিপ মাস্ট হ্যাভ মেট in fall since the young are born in early spring every year, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাস্ট হ্যাভ বসবে না, এটা শুধু মাস্ট মেড বসবে। অ্যান্সারটি বি হচ্ছে সঠিক অ্যান্সার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতি সত্য নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর বরাবরের মতো রিকোয়েস্ট থাকছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।